ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शामिने तापहारिणे। नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। যেহেতু ভাগবতে আলোচনা হবে, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাবো। গীতাতে যে প্রণাম মন্ত্র বলা হয় ওটা বললেই হবে। ওম বসুদেবসুতং দেবং कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই, গুরুদেবের চরণে প্রণাম জানাই, ভগবান শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম এবং এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আমরা আজ সবাই একত্রিত হয়েছি এখানে ভাগবতের অমৃত কথা শোনার জন্য। এই কথা শুরু করার আগে এই যুগের যে অবতার যিনি ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তিনি একটা কথা বলেছিলেন যে ভাগবত ভক্ত ভগবান তিনে এক একে তিন। এই কথাটার অর্থ আমরা আগে বুঝে নেব যে ভাগবত ভক্ত আর ভগবান এই তিনটে এক কিভাবে হলো এবং একে তিন কিভাবে হলো। সবার প্রথমে আসি ভাগবতে। ঠাকুর কিন্তু ভগবান ভক্ত ভাগবত বলেনি, বলেছে ভাগবত ভক্ত ভগবান। ভাগবতের মধ্যে ভগবানের জন্মর থেকে অবতার হয়ে যখন ভগবান জন্মেছিলেন, সেই স্বয়ং ঈশ্বর অবতার শ্রীকৃষ্ণের নাম নিয়ে এইখানে লীলা করে গেলেন মর্তলোকে। তিনি এত ধরনের লীলা করেছেন, বাল্যলীলার থেকে শুরু করে, তার সেই লীলা গল্পের আকারে অনুধ্যান করাই হলো ভাগবত। দেখবেন ভাগবতে যতগুলো স্কন্ধ আছে, আমরা পরপর যখন আলোচনায় যাব, প্রত্যেকটার মধ্যে খুব শিক্ষামূলক গল্প আছে। গল্প নয়, এগুলো সত্যি ঘটনা, গল্পের মতন করে বলা, তার মধ্যে দিয়ে ভক্তির শিক্ষা দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণের জীবন এমন একটা জীবন, যেই জীবনের মধ্যে আমরা ভক্তি, কর্ম, জ্ঞান সব কিছু পেয়ে যাই। এটা অবতার পুরুষদের জীবনের বৈশিষ্ট্যই তাই। কিন্তু আপনারা বলবেন, মহারাজ শুধু কি কৃষ্ণের জীবনী পড়লেই বা কৃষ্ণের জীবনের কথা দিয়ে যে বইটা ভাগবত সেটা পড়লেই আমাদের হয়ে যাবে? না, সেটা মধ্যে আমরা কৃষ্ণের যে লীলাগুলো পাই সেগুলো আমাদের চিন্তন করতে খুব সহজ হয়। কেন? আমরা গল্পের আকারে পাই। আর ভগবানের চিন্তা যত করা যায় তত মনের ভিতরে ভক্তিভাব জেগে ওঠে। ভগবান থেকে যে ভাব আমাদের মধ্যে আসে সেটাই হলো ভক্তি। ভক্তি কিন্তু আলাদা কোথাও থেকে আসবে না,
ভগবানের স্মরণ মনন, নিত্য পুজো, জপ ধ্যান, এগুলোর দ্বারাই ভক্তি আসে আমাদের মনে। এই যে ভক্তি, এই ভক্তির দুটো ভাগ আছে, যেটাকে সাধারণ ভাষায় বলা হয়, একটা হলো নিঃস্বার্থ ভক্তিভাব, যেটাকে শুদ্ধ পবিত্র নিষ্কাম ভক্তি বলে, আর একটা হলো সকাম ভক্তি, যেটার মধ্যে স্বার্থের ভাব থাকে। তো ভাগবত আলোচনা করলে, পড়লে এই শুদ্ধ পবিত্র ভক্তি আমাদের মধ্যে আসে, নিষ্কাম ভক্তি আমরা লাভ করতে পারি। তো সেই জন্য যখন মানুষের মনে শুদ্ধ পবিত্র নিষ্কাম ভক্তি আসে, তখনই সে প্রকৃত ভক্তে পরিণত হয়। সেই জন্য ভাগবতের পরে ভক্ত কথাটা বলা আছে। তার মানে ভাগবত পাঠের থেকে, ভাগবতের স্মরণ মনন থেকে এইটা আসবে। কিন্তু জানেন, ভাগবতের একটা দারুণ বিশেষত্ব আছে। সেটা কি বলছে, কোনো ভক্ত মানুষ যদি নিত্যদিন বা প্রায় দিনই ভাগবতের কথা শ্রবণ করে, শুধু শ্রবণেই তার মধ্যে ধীরে ধীরে এই শুদ্ধ পবিত্র ভক্তিভাব জেগে ওঠে। অন্য সব শাস্ত্র আপনাকে পড়ে শ্রবণ করে সেটা নিজের জীবনে আচরণ করতে হবে, তবে তার থেকে আপনি এই শুদ্ধ পবিত্র ভক্তি ভালোবাসা পাবেন। কিন্তু ভাগবতে সেটা নেই। ভাগবতে শুধু শুনলেই হবে, এটা আচরণ করার দরকার নেই। শ্রবণ মঙ্গলম, শুনেই এটা আমাদের মনের উপরে কাজ করে। সেই জন্য জানবেন, ভাগবত আলোচনা সবসময় ত্যাগী পুরুষদের কাছ থেকে শুনবেন। কেন? ভাগবত বলেছিল কে জানেন আপনারা? তিনি কি ছিলেন? পরম ত্যাগী সুখদেব। সেই জন্য ভাগবত যখন শুনতে হবে, ত্যাগী পুরুষদের মুখ থেকে শুনবেন, তাহলে দেখবেন। আর বলেছিল কাকে? সে কে ছিল? পরীক্ষিত রাজা, চরম ভোগের মধ্যে ছিল, সংসারী। শিক্ষা দিচ্ছে ভাগবত যে ত্যাগী পুরুষদের মুখনিসৃত এই অমৃত ভাগবত কথা সংসারী মানুষরা শুনবে, তবেই তাদের শুদ্ধ পবিত্র নিষ্কাম ভক্তি লাভ হবে। তাই ভাগবতের পরে আসে ভক্ত। ভাগবত শ্রবণ করলে, চিন্তন করলে এই যেই ভক্তি ভগবান খুব ভালোবাসেন, সেই ভক্তি ভক্তরা পেয়ে যায়। তাই হয়ে গেল, যখনই শুদ্ধ পবিত্র নিষ্কাম ভক্তি একটা ভক্তর জীবনে চলে আসলো, তখন আর তার ভাগবত পাঠের দরকার নেই বা ভাগবত শ্রবণেরও দরকার নেই। কেন? সে যেটা ভাগবত পাঠ শ্রবণ করলে যেটা পাওয়ার দরকার, সেটা সে পেয়ে গেল। সেই জন্য ভাগবতের পরে চলে আসলো ভক্ত। এবার ভক্তের পর আসে ভগবান। যেই ভক্তর মন শুদ্ধ পবিত্র নিষ্কাম হয়েছে, সেই ভক্তের মনের ভিতরে দৈবী গুণ প্রকাশিত হবেই হবে। আর যখনই দৈবী গুণ প্রকাশিত হবে, তখনই সে ভগবানের শরণাপন্ন হবে, শরণাগত হবে, ধীরে ধীরে ঈশ্বর লাভ করে ফেলবে। সেই জন্য তারপরে আছে ভগবান। ঠাকুর বললেন, ভাগবত ভক্ত ভগবান, তিনে এক, একে তিন। যখন একটা মানুষ এই শুদ্ধ পবিত্র নিষ্কাম ভক্তি দিয়ে ঈশ্বর লাভ করে ফেলবে, তখন ঈশ্বর লাভ করলে সে কি আর ঈশ্বর ছাড়া হলো? সে তো ঈশ্বর ছাড়া হলো না, সে তো ঈশ্বরের সঙ্গে মিশেই গেল। তাই তিনে এক, একে তিন। দেখুন কত সুন্দর কথা ঠাকুর বলে গেছে। সেই জন্য ভাগবত শ্রবণ ভীষণ দরকার। আর সেটা যত শুনবেন চিন্তা করতে হবে, স্মরণ মনন কিন্তু করতে হবে। প্র্যাকটিক্যাল আপনি না কিছু করেন, কিন্তু স্মরণ মনন রাখতে হবে। শুনবো, চিন্তা করব, তাতেই ভিতরে ভক্তিভাব জেগে উঠবে। এটা ঠাকুরের কথা আমাদের আলোচনা হলো। এরপরে আমরা আসবো ভাগবতের মাহাত্ম্য আলোচনা করব। প্রশ্ন আসতে পারে আমাদের মনে যে মহারাজ, আমরা যে ভাগবত শ্রবণ করব বা ভাগবত পাঠ করব, এই ভাগবতের মাহাত্ম্য কি? কেন আমরা করব? মানুষ সবসময় উপকার চায়, যে কোনো কিছুতে ভালো ফল চায়, সুখ শান্তি আনন্দ চায়। তো
মানুষ যাই কিছু করে, আপনারা একটু ভালো করে ভেবে দেখবেন, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত মানুষ যেটাই করছে তার পিছনে কি চাইছে? মানুষ সুখ, শান্তি, আনন্দ চাইছে। মানুষ টাকা রোজগার করছে কিসের জন্য? মানুষ ঠাকুর পুজো করছে কিসের জন্য? মানুষ ধর্ম আলোচনা শুনছে কিসের জন্য? মানুষ আশ্রমে ছুটে ছুটে যাচ্ছে কিসের জন্য? সুখ, শান্তি, আনন্দ লাভের জন্য। ভালো ভালো বাড়ি করছে, গাড়ি কিনছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, তীর্থ করতে যাচ্ছে, কি কারণে? সব কিছুর পিছনে ওই একটাই, সুখ, শান্তি, আনন্দ। তাই এই যে ভাগবত আমরা শ্রবণ করব, ভাগবত পাঠ করব, স্মরণ মনন চিন্তন করব, এর কারণ কেন করব আমরা, ভাগবতের মাহাত্ম্য কী, সেটা আমি এখন আপনাদের সামনে আলোচনা করি। আমরা একটা গল্পের মধ্যে দিয়ে আলোচনাটা করব, মানে এটা বুঝবো। তার আগে বলে নিই, উদ্ধব গীতা বলে একটা গীতা আছে, জানেন তো? উদ্ধব ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। সেই উদ্ধব একবার ভগবানকে প্রশ্ন করলেন। ভগবানের যখন এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়েছে, তার আগে উদ্ধব ভগবানকে প্রশ্ন করলেন। উদ্ধব বলছেন যে, প্রভু, আপনি মর্তধাম ছেড়ে আপনার নিত্যধামে চলে যাচ্ছেন, কিন্তু আপনি চলে গেলে ভক্তদের কি অবস্থা হবে? কলি অতি শীঘ্র আসছে, কলিযুগ। কলিতে দুষ্ট, প্রতারক, অসৎ পথগামী, কুটিল এইসব লোকের আধিক্য অধিক হবে, অনেক বেড়ে যাবে। তো আপনি ছাড়া ভক্তদের আর কে রক্ষা করবে? এই যে ঘোর কলি চলছে, এই কলিযুগে ভক্তদেরকে রক্ষা করবে কে? উদ্ধবের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, এটা জেনে রাখো, আমার শক্তি আমি চলে যাওয়ার পর ভাগবতের মধ্যে থাকবে। আমার শক্তি ভাগবতের মধ্যে আমি রেখে দিলাম, আর আমিও ভাগবতের মধ্যে অবস্থান করব। তাই ভাগবত পাঠ, শ্রবণ, স্মরণ মনন করলে মর্তলোকে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। কলিযুগে এই যে দুষ্ট, প্রতারক, অসৎ পথগামী, কুটিল, যেই আসরিক গুণগুলো মানুষের মধ্যে আসবে, সেগুলো মন থেকে সরিয়ে দেওয়ার জন্য বা সেগুলো সরিয়ে জীবনকে শুদ্ধ পবিত্র করার জন্য ভাগবতের শ্রবণ, স্মরণ মনন করতে হবে। এটা ভগবান বললেন। এই কথাটা একটা গল্পের মাধ্যমে আমরা বুঝব। প্রাচীন যুগে একজন ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণের নাম ছিল আত্মদেব। সেই আত্মদেব, তার স্ত্রী ছিল, তার পত্নীর নাম ছিল হলো ধুন্ধুলি। সেই ধুন্ধুলি, তাদের মনে খুব দুঃখ, ব্রাহ্মণ আর ব্রাহ্মণের পত্নীর। কেন? তাদের কোনো সন্তান নেই। কিন্তু সেই ব্রাহ্মণ খুব সৎ ছিল, খুব ভক্তিমান পুরুষ ছিলেন, কিন্তু তার পত্নী ঠিক তার উল্টো। ধর্মের দিকে যেতই না, ঝগড়াঝাঁটি, অশান্তি এইসব থাকতো, কিন্তু মনে একটা দুঃখ কষ্ট ছিল, সেটা হলো তাদের কোনো সন্তান নেই, সন্তান ছিল না। এইবার সেই ব্রাহ্মণ বিভিন্ন জায়গায় যেত, পুজো টুজো করতো। একদিন ব্রাহ্মণের একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো। তো সেই সন্ন্যাসী ব্রাহ্মণের সঙ্গে কথা বলতে বলতে ব্রাহ্মণের বাড়িতে আসবে ভিক্ষা নিতে। তো ব্রাহ্মণ বললেন যে, হে মুনি, আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি, কিন্তু আমি আনন্দ মনে আপনাকে ভিক্ষা দিতে পারছি না। বলছে, কেন? বলছে, কারণ আমার মনে অনেক কষ্ট আছে, শুধু আমার নয়, আমার আর আমার পত্নী দুজনেরই। বলছে, কি কারণে? বলছে, আমাদের কোনো সন্তান নেই।
সুতরাং এই সন্তানের কষ্ট আমাদের মনে আছে। তো আপনি একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবেন যাতে আমাদের একটা অন্তত আমরা সন্তানের মুখ দেখতে পারি। তো সেই সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমি 2 দিন পরে আসবো আপনার কাছে, আপনাকে আমি একটা কিছু দিয়ে যাব, আপনি সেটা পালন করলে আপনাদের সন্তান আসবে। কিছুদিন পর সেই ব্রাহ্মণ যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আবার সেই সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়েছে, সেই মুনির সঙ্গে সে এসেছে, এসে ব্রাহ্মণকে একটা ফল দিয়েছে, দিয়ে বলেছে এই ফলটা সম্পূর্ণটা আপনার পত্নীকে খাইয়ে দেবেন, খাওয়ার পরে আপনারা সন্তান লাভ করতে পারবেন, আর সেই সন্তান কিন্তু খুব ধার্মিক হবে, সুসন্তান হবে। তো ব্রাহ্মণ সেই ফলটা নিয়ে তার পত্নীকে দিয়েছে, দিয়ে বলেছে যে তুমি এই ফলটা সম্পূর্ণ খেয়ে নেবে। তো ব্রাহ্মণ বলে চলে গেছে তার কাজে। তার পত্নী সেই ফলটা নিয়ে ভাবছে যে কি একটা ফল খেলেই কি সন্তান হবে নাকি। দেখুন, মন কলিযুগে, কিন্তু এটা গল্পটার উদাহরণ হলো মানুষের মন কলিযুগে এইরকম। সে বিশ্বাস করলো না তার স্বামীর কথা, সে ভাবলো ধুর একটা ফল খেলে কি সন্তান আসবে, এইটা দিয়েছে কি ঠিক আছে, আমি ওটা খাওয়ার ইচ্ছা নেই, আমি রেখে দেবো। এই যত রাজ্যের এগুলো বুঝলো কি, কোথার থেকে আমার স্বামীকে কে কী বলে দেয় সেটা বিশ্বাস করে নিয়ে চলে এসছে। এটা ও ফলটা ঘরে টেবিলের উপর রেখে দিয়েছে। ও ভেবেছে যে না, এটা খাবো না, থাক, আমার স্বামীকে বলে দেবো পরে। সেদিনই কি হয়েছে, তার বোন তার সঙ্গে দেখা করতে এসছে, ওই যে ধুন্ধুলি অর্থাৎ ব্রাহ্মণের যে পত্নী, তার বোন দেখা করতে এসে তার দিদির সঙ্গে আলোচনা করতে করতে তার দিদি এটা বলেছে যে এরকম ব্যাপার, ওই ফলটা খেলে নাকি আমার সন্তান আসবে। তার বোন তাকে বলছে না না, খবরদার এগুলো খাবি না, এইসব এলো ফালতু জিনিস, এইসব খেলে আবার তোর আরও বিপদ ঘটবে, তো এগুলো খাস না। বলছে তাহলে কি করবো, উনি তো এসে আমাকে জিজ্ঞেস করবেন, আমার স্বামী এসে আমাকে জিজ্ঞেস করবে, আমি তাহলে কি করব এটা। তখন তার বোন বুদ্ধি দিল ব্রাহ্মণ পত্নীকে যে তুই এক কাজ কর, তুই এই ফলটা তোর বাড়িতে যে গরু আছে তাকে খাইয়ে দে, আর বলছে যে তাকে যদি আমি এটা খাইয়ে দিই তাহলে আমার, উনি তো জিজ্ঞেস করবেন, তারপরে উনি জানতে চাইবেন, তখন কি হবে। বলছে দেখ, আমি তোকে একটা সন্তান এনে দেব, জোগাড় করে দেব, তুই সেটা রাখবি, বলবি এটা আমাদের সন্তান হয়েছে, ঠিক আছে। সেই রকম 2 বোনের যুক্তি করে বুদ্ধি করে তারা এটা করলো, সেই ফলটা গরুকে খাইয়ে দিল। এইবার তার বোন সে একটা সন্তানকে এনে দিল, যেহেতু ধুন্ধুলির সন্তান হিসাবে তাকে ধরা হলো, তার নাম রাখা হলো একটা, সেই পুত্রটার নাম রাখা হলো, ধুন্ধুলির পুত্র হলো ধুন্ধুকারী। আর এই ধুন্ধুকারী সে ধীরে ধীরে যখন বড় হয়ে উঠল, তখন সে প্রচণ্ড যে অসৎ যেগুলো কলিযুগের ধর্ম সেগুলো তার মধ্যে সব প্রস্ফুটিত হয়ে উঠল। আর এই গরুকে যে ফলটা খাইয়েছিল, কিছুদিন পর গরুর একটা বাচ্চা হলো, সেই বাচ্চাটার আকৃতি মানুষের মতন হলো, কিন্তু কানগুলো গরুর কানের মতন হলো। তো যেহেতু সেই রকম কান বিশিষ্ট হয়েছিল, তাই ওর নাম রাখা হলো গোকর্ণ। এইবার একই বাড়িতে গোকর্ণ আছে আর ধুন্ধুকারী সেও আছে। তো ধুন্ধুকারী আর গোকর্ণর স্বভাব একদম বিপরীত। ধুন্ধুকারী হলো যত রকম মিথ্যে কথা, খারাপ কাজ, অন্যায় কাজ এইসব করতে থাকে, আর গোকর্ণ ঠিক তার উল্টো, সৎ পথে চলা, সৎ কাজ করা, এইগুলো করতে থাকে। এইবার ব্রাহ্মণ সে ভাবছে যে এইটা কি করে হলো, তাহলে কি মুনি খারাপ কিছু দিল না, এরকম তো হওয়ার কথা নয়। তো ঠিক আছে, ধীরে ধীরে ধুন্ধুকারী যখন অনেক বড় হয়ে গেল, তো সন্তানের এই স্বভাবে
ব্রাহ্মণ আর ব্রাহ্মণ পত্নী অতিষ্ঠ হয়ে উঠল। ব্রাহ্মণ এই সন্তানের এই আচরণে সে রাত্রে ঘুমাতে পারত না, ঠিকভাবে খেতে পারত না, চারিদিকে তার বদনাম হয়ে গেল, বাড়িতে অশান্তি প্রায় প্রতিদিন। তো এই শোক তাপে ব্রাহ্মণের মৃত্যু হলো। ব্রাহ্মণের মৃত্যুর পর সেই ব্রাহ্মণের জীবনে অশান্তি আরও বেড়ে গেল। কিন্তু এই দিকে সেই গোকর্ণ কিন্তু সব দেখছে, সে বলছেও ধুন্ধুকারীকে, কিন্তু সে শুনছে না কোনো কথা। এবার গোকর্ণ কি করে, তাকে তো নিজের ভাই করে নিয়েছে। এবার সে ব্রাহ্মণ পত্নীকেও বোঝায়, সেও বোঝে না, ছেলের শোকে মানে ছেলের ভালোবাসা, ছেলের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। এই করতে করতে একদিন এমন একটা অবস্থা আসলো, সেই ধুন্ধুকারী মাকে বলল, তুমি এই বিষয় সম্পত্তি আমি সব বিক্রি করে দেবো, আমার টাকার দরকার, তুমি এগুলো আমার নামে লিখে দাও। তো ব্রাহ্মণ পত্নীর ওটাই সম্বল ছিল, সে কিছুতেই দেবে না। তখন ধুন্ধুমার কি করলো, ধুন্ধুকারী, সে বলল, মা তুমি যদি এগুলো লিখে না দাও আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু তুমি আমাকে এগুলো সব দাও, লিখে দাও। ব্রাহ্মণ পত্নী সে ভয়ে সব কিছু দিয়ে দিল। দেওয়ার পরে সেই ব্রাহ্মণ পত্নীকে একদিন সেই ছেলেটা ধুন্ধুকারী সে কিন্তু মেরে দিল, দেওয়ার পরেও মেরে দিল, মৃত্যু হলো। গোকর্ণ কিন্তু সবই দেখছে, সবই জানছে। এরপরে যেমন কর্ম তেমন ফল। এই ধুন্ধুকারীর অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল, সেই গ্রামের মানুষরা সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিন কি হলো, সেই গ্রামের মানুষরা তাকে শায়েস্তা করবে বলে সবাই ধেয়ে আসলো। সে প্রাণ বাঁচানোর জন্য বাড়ির থেকে ছুটে পালাচ্ছিল। এক জায়গায় যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হলো তার, মানে অপঘাতে তার মৃত্যু হলো, মরে গেল, অপঘাতে মৃত্যু হলো। অপঘাতে মৃত্যু হলে তাদের প্রেত যোনি প্রাপ্ত হয়, অর্থাৎ তারা মুক্ত হতে পারে না, ভূত প্রেত হয়ে থাকে, সেইভাবে আছে, সে মুক্তি পাচ্ছে না। এই দিকে সেই গোকর্ণ সে ভাবল যে ব্রাহ্মণ এত সৎ ছিল, তো সে ছেলের শোকে মারা গেল, ব্রাহ্মণেরও এইরকম অবস্থা হলো, তো আমি যেহেতু আমাকে তারা সন্তান হিসাবে দেখতো, আমি একটা কাজ করি, আমি গয়াতে গিয়ে তাদের পিণ্ডদান করে আসি। সে গয়া পিণ্ডদান করতে গেল। যেতে যেতে সে ভাবলো যে না, শুধু ব্রাহ্মণের দেব না, তাদের যে ছেলে ছিল ধুন্ধুকারী তার নামে পিণ্ডদান করে দিই, সেও যাতে মুক্ত হয়ে যায়। গয়ায় পিণ্ডদান করা হলো, সেই গোকর্ণ পিণ্ডদান করে আসলো। আসার পরেও একদিন হঠাৎ করে সে শুনছে যে তার ভাই ধুন্ধুকারীর গলা। সে বলছে গোকর্ণকে যে ভাই তুমি তো খুব ভক্তিমান, তুমি আমাকে যে করেই হোক মুক্ত করে দাও, আমি আর এই যন্ত্রণার জীবন সহ্য করতে পারছি না। বলছে সে কি, আমি তো তোমার জন্য গয়া থেকে পিণ্ডদান করলাম, তোমার তো মুক্ত হয়ে যাওয়ার কথা। বলছে না, ওতেও আমি মুক্ত হইনি, কারণ আমি যে পাপ করেছি সেই পাপের জন্যই প্রেত যোনির থেকে আমার মুক্তি হচ্ছে না, আমার এই ভূত প্রেত হয়েই থাকতে হচ্ছে, আর অসহ্য জ্বালা যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে। তখন গোকর্ণ চিন্তায় পড়ে গেল যে গয়াতে পিণ্ডদান করার পরেও মুক্তি হচ্ছে না, তাহলে কি উপায়ে মুক্তি হবে। আর যেহেতু গোকর্ণ খুব ভক্তিমান পুরুষ ছিলেন, তিনি খুব ঈশ্বরের সাধনা আরাধনা শুরু করলেন যে কি করে আমার ভাইয়ের মুক্তি হবে। তাহলে করতে করতে তখন তিনি একদিন দেখলেন সেই যে সন্ন্যাসীটা যিনি আগে এসেছিলেন ব্রাহ্মণের কাছে, সেই সন্ন্যাসী আবার এসেছে। তো তখন গোকর্ণের সঙ্গে তার দেখা হলো। দেখা হওয়ার পর সেই সন্ন্যাসী বলছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভক্তিমান পুরুষ, খুব সাধন ভজন করো, কিন্তু তোমার মনে একটা দুশ্চিন্তা আছে। কি হয়েছে, তুমি
ঈশ্বরের এত সাধনা আরাধনা করছো, কিন্তু মনের ভিতরে এরকম ভাব কেন? তখন গোকর্ণ সেই মুনিকে মানে সন্ন্যাসীকে সব বলল। তখন সন্ন্যাসী বলল, তুমি এক কাজ করো, তুমি ভাগবতের পাঠ শুরু করো। তোমার যে ভাই ছিল ধুন্ধুকারী, সে এতটাই খারাপ কাজ করেছে, এতটাই তার পাপ জমেছে, সেটা খণ্ডন করতে হলে তাকে ভাগবত শ্রবণ করতে হবে। সুতরাং তুমি ভাগবত পাঠের আয়োজন করো, ভক্তদেরকে ডাকো এবং সেখানে মনে মনে তোমার ভাইকে ডাকো। তো ধুন্ধুকারী তাই করলো, ভাগবত পাঠের আয়োজন করলো, ভক্তরা আসলো, সেইখানে সে মনে মনে গোকর্ণ মনে মনে ধুন্ধুকারীকে ডাকলো। ভাগবত পাঠের আয়োজন করলো গোকর্ণ, ভক্তদের ডাকলো, সেইখানে মনে মনে ধুন্ধুকারীকে ডাকলো। ধুন্ধুকারী যখনই ভাগবত পাঠ হতো ওইখানে চলে আসতো। সম্পূর্ণ ভাগবত পাঠ শ্রবণ করার পরে ধুন্ধুকারী মুক্তি লাভ করল। সে তখন সেই প্রেতলোক থেকে দিব্যলোকে মানে দৈবলোকে চলে গেল। তাহলে এই গল্পটার অর্থ হলো যে কলিযুগে মানুষ এমন পাপ করে ফেলে যেটা গয়াতে পিণ্ড দিলেও সে প্রেতলোক থেকে তার মুক্তি হয় না, কিন্তু ভাগবত পাঠ শ্রবণ করলে, ভাগবত পাঠ করলে সেটার মুক্তি হয়। তাই আপনাদেরকে এটা বলার, আপনারা যখন ভাগবতে শ্রবণ করবেন, ভাগবত পাঠ করবেন, স্মরণ মনন করবেন, তখন আপনাদের যে পূর্বপুরুষরা আছে তাদের স্মরণ, তাদের উদ্দেশ্যেও কিছুটা প্রার্থনা করবেন। এটা যেন তারাও, আমরা তো জানি না কে কোথায় আছে, সুতরাং তাদেরও যাতে এই শ্রবণে মুক্তি লাভ হয়। জানেন, প্রেতলোকে যারা থাকে তারা কিন্তু ওই লোক থেকে এই মর্তলোকে আসে। কেন আসে জানেন? মুক্তির জন্য। স্বামীজির জীবনেতে এরকম ঘটনা আছে। স্বামীজিকে একজন এসে বলছে যে তুমি কিছু করে আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। সুতরাং এই যে ভাগবতের যে আলোচনার ফলে যে ভাব আমাদের মনে আসে, আমরা যদি সেটা মনে মনেও পূর্বপুরুষদের স্মরণ করে প্রার্থনা করে সেই ভাগবতের শ্রবণ মনন স্মরণ করি, তবে সেই পুণ্যটা তাদের কাছেও যাবে, তারাও প্রেতলোক থেকে মুক্ত হয়ে দিব্যলোকে চলে যাবে। সুতরাং এতটা মাহাত্ম্য আছে ভাগবত শ্রবণের, পাঠের এবং স্মরণ মননের। তাই আমরা সবাই এটা মনে রাখব যে, আপনাদের বলে দিই, কলকাতার বইমেলা শুরু হচ্ছে কালকের থেকে। আপনারা যাবেন বইমেলায়, অনেক দোকান আছে, ঘুরে ভালো দেখে একটা ভাগবতের বই কিনে আনবেন। একবারে সব আনার দরকার নেই, ওটা অনেকগুলো স্কন্ধ আছে তো, একটা একটা করে আনুন, এনে নিজেরা পাঠ করুন। ওটা কিন্তু কাউকে বলার জন্য নয়, নিজে পাঠ করার জন্য। দেখবেন ভাগবতের কথা দিয়ে তার ব্যাখ্যা দেওয়া আছে, সহজ সরল ব্যাখ্যা, সেগুলো আনবেন, এগুলো আপনারা পড়ুন। কিন্তু আমি যখন ক্লাস নেব সেটা আমার মতন করে বলবো, কিন্তু আপনাদের ওই সম্বন্ধে যে পড়া হবে, এই যে এতদিন পর ক্লাস হবে, তার মাঝে যে আপনাদের স্মরণ মনন বা ভাগবতের সঙ্গে যে একটা সম্পর্ক থাকবে, এটাই সবথেকে বড় কথা। আপনারা সম্পর্কটা ছিন্ন করবেন না। আজকে আমাদের হয়তো এখানে যারা যারা উপস্থিত আছেন অনেকেই প্রতিদিন ভাগবত পড়েন বা শ্রবণ করেন, কিন্তু যারা করেন না তারা শুরু করে দিন। বেশি দরকার নেই, প্রতিদিন একটা শ্লোকই পড়ুন, তার ব্যাখ্যাটা পড়ুন, সেটাই ভাবুন, কিন্তু টাচে থাকুন। টাচে থাকবেন, তাতে কি হবে, এই বই পড়লে আপনাদের মধ্যে ধীরে ধীরে
যেই ভক্তিভাব ভগবানের খুব প্রিয়, নিষ্কাম ভক্তি, সেটা প্রকাশিত হয়ে উঠবে। একটা বড় ফুল, এই যে বলে ব্রহ্মকমল, 12 বছরে একবার ফোটে, কিন্তু জানেন সেই ফুলটার যে কুঁড়ি, সেটা কিন্তু 12 বছর ধরে আস্তে আস্তে প্রিপেয়ার হয়, তৈরি হতে হতে তারপরে সেটা এত বড় আকার নেয়, এরপরে সেটা প্রস্ফুটিত হয়। ঠিক আমাদের মনেও তাই। জানবেন কোনো দিব্য জিনিস লাভ করতে হলে সহজে হয় না। প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বারবার একটা কথা বলতেন, কৃপা কথার মানে কি জানো? কৃপা কথার মানে হলো কিছু করে পাওয়া। তুমি কিছু করো, তারপরে তো কৃপা পাবে। দুধের মধ্যে মাখন আছে, দুধকে মন্থন না করলে, যদি ভালো করে মন্থন না করা হয়, মাখন পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। ঠিক আমাদের মনের ভিতরে এই শুদ্ধ পবিত্র নিষ্কাম ভক্তি আছে, ভগবান জন্মের সময় আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন এটা, কিন্তু এটা আমাদের ভিতর থেকে বের করে আনতে হবে। সেই কাজটা তো আমাদের করতে হবে, এটা তো অন্য কেউ করে দেবে না। আর এটা করার জন্য যেটা দরকার সেটা হলো এই নিত্যদিন শাস্ত্র পাঠ, ভাগবত পাঠ, স্মরণ মনন, আলোচনা, শ্রবণ, এগুলো করতে হবে। অল্প সময় করুন, কিন্তু করতে হবে। আমাদের মনোবিদ্যায় খুব সুন্দর কথা আছে, সেখানে বলছে যে মানুষের মধ্যে খুব একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। এটা মানুষের মনের একটা বিচিত্র ধারা। সেটা কি বলছে? মানুষ মনে মনে ভাবে করব করব, কিন্তু শুরু করতে পারে না। যদিও বা শুরু করে, কিন্তু সেটা কন্টিনিউ করে না। একভাবে যে চলবে সেটা করে না, কিছু দূর গিয়ে থেমে যায়। যেই কোনো নিমন্ত্রণ আসলো থেমে গেল, যেই কোথাও ঘুরতে গেল থেমে গেল। কেন? সঙ্গে করে নিয়ে যাব। আমি 3 দিন হলো আশ্রম থেকে এসেছি, কিন্তু বইটা আমার সঙ্গে এনেছি। আমি কোথাও সময় নষ্ট করি না, ট্রেনে বসে বসে বই পড়ছি, ট্যাক্সিতে মানে গাড়িতে আসি, গাড়িতে বসে বসে বই পড়ছি। কেন? টাচে থাকা। আমি যতই ব্যস্ত থাকি দেখবেন ঠিক সকালবেলা কবিতা এসে যায়, আসে না? ধরে রাখা, এটা খুব দরকার। শুরু করব, সেটাকে কন্টিনিউ করব, তাহলেই জানবেন আমরা কোনো কাজে সার্থক হতে পারব। সফলতা, সার্থকতা আপনারা বলুন তো, কষ্ট ছাড়া এসেছে কারো জীবনে? আসে? ঠাকুরকে কালী মায়ের দর্শন পাওয়ার জন্য মুখ দিয়ে রক্ত বার করতে হয়েছে, মাটির মধ্যে মুখ ঘষে ঘষে, হয়েছে না? মা তুই দেখা দে, মা তুই দেখা দে। কষ্ট ছাড়া কি হয়? আজকে স্বামী নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ এমনি হয়ে গেছে? কি কষ্ট করেছেন স্বামীজি। সুতরাং জানবেন, যদি অতি সহজে কিছু পাওয়া যায়, যেমন দেখবেন যে চৈত্র মাসে সেল হয়, খুব কম দামে জিনিস পাওয়া যায়, এনে দেখবেন তো কয়েকদিন টেকসই হয়। জানবেন সহজে যেটা পাওয়া যায় সেটা স্থায়িত্ব খুব কম, আর যেটা কষ্ট করে অর্জন করা হয় সেটা স্থায়িত্ব অনেক বেশি। তাই নিত্যদিন এই টাচে থাকবেন। গীতা, ভাগবত, উপনিষদ, এর মধ্যে সারাদিনে 24 ঘন্টা ভগবান আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকের জন্য 24 ঘন্টা। কারোর জন্য 23 ঘন্টা দেননি, কারোর জন্য 25 ঘন্টা দেননি। এই 24 ঘন্টার মধ্যেই মানুষ কত কিছু করে দেখুন। ঠাকুর বলছেন প্রদীপ জ্বলছে, একই প্রদীপের আলোতে কেউ ভাগবত পাঠ করছে, কেউ দলিল জাল করছে। আছে না ঠাকুরের কথায়? কত সুন্দর কথা দেখুন, কত বড় শিক্ষা। এই হলো আমাদের নিত্যদিনের কর্মপদ্ধতি। আমরা ওই প্রদীপের আলো মানে 24 ঘন্টা, এই প্রদীপের আলোতে আমরা ভাগবত পাঠ করব, অর্থাৎ আমাদের জীবনকে মনুষ্যত্বের থেকে দেবত্বে নিয়ে যাব। আমরা দলিল জাল করব না, অর্থাৎ আমরা মনুষ্যত্বের থেকে পশুত্বে নামব না, আমরা দেবত্বে যাব।
তাই নিত্যদিন প্রত্যেকটা সময়কে কাজে লাগাবেন, সময়ের মূল্য দেবেন এবং আপনার রুটিনের মধ্যে এগুলো রাখবেন। জপ থাকবে, নিত্য পূজা থাকবে, তার সঙ্গে ভাগবত পাঠ, গীতা পাঠ এগুলোও থাকবে। আর কিছু না হোক এই 3টে বই অবশ্যই পড়বেন, ভাগবত, গীতা আর হলো কথামৃত। আর রাত্রে শোয়ার আগে মায়ের কথা। সারাদিনে কাজের মধ্যে দেখবেন এগুলো পড়া যায়। পকেটে একটা ছোট্ট গীতা রাখলেন, এখন পকেট সংস্করণ কথামৃত বেরিয়েছে, ব্যাগের মধ্যে রেখে দিলেন, ঠিক কোথাও না কোথাও বসে পড়ে নেওয়া যায়। আমি রেল স্টেশনে দেখলাম, আমার এত ভালো লাগলো, একজন বয়স্ক মানুষ, এত ভিড়, ট্রেন আসতে দেরি আছে, ভিড় জমেছে, উনি ঠিক স্টেশনে ওই ভিড়ের মধ্যে একটা জায়গায় চুপ করে বসে কথামৃত ছোট্ট বই একটা আছে না, পকেট সংস্করণ, যেটা ছোট ছোট 5টা খণ্ডে বেরিয়েছে, ওই একটা বই নিয়ে বসে বসে পড়ছে। আমি তার সামনেই দাঁড়িয়েছিলাম, বসার জায়গা ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওটা দেখলাম। আস্তে করে সামনে গিয়ে দেখলাম কি বই পড়ছেন উনি। দেখি উপরে লেখা আছে কথামৃত, প্রত্যেকটা পাতার উপরে ছোট করে কথামৃত লেখা আছে না, ওইটা। স্টেশনে এত মানুষ, এত চিৎকার চেঁচামেচি, উনি চুপ করে বসে কথামৃত পড়ছেন। দেখুন, এই হলো সময়কে কাজে লাগানো, নিত্যদিনের মধ্যে এগুলো রাখা। আর বালিশের পাশে মায়ের কথা বইটা অবশ্যই রাখবেন। রাত্রে যখন শোবেন তখন মায়ের কাছে শুলেন, এইটা ভাব নিয়ে মায়ের কথা পড়ছেন, ভাববেন আমি মায়ের মুখ থেকে মায়ের কথা শুনছি, মায়ের কাছে শুয়ে আছি এবং মায়ের কথা শুনছি। এই ভাবনা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ুন। এটিএম কার্ড, ব্যাংকে কত টাকা আছে এগুলো ভাববেন না, ভাববেন আমি মায়ের সন্তান। আমি বারবার একই কথা বলি, আমরা মায়ের কাছ থেকে এসেছি, মায়ের কাজ করছি, কাজের শেষে মায়ের কাছে ফিরে যাব। তাই প্রতিদিন রাত্রে যখন শোবেন আপনি যদি এটা ভাবেন যে আমি মায়ের কাছে শুয়ে আছি, মায়ের কথা শুনছি, মায়ের কথা শুনতে শুনতে ঘুমাচ্ছি। ছোটোবেলায় আমরা করতাম না? এটা করতাম কি না? মায়ের কথা না শুনে, মায়ের মুখ থেকে গল্প না শুনে আমাদের ঘুম হতো? সেই ভাবটা ফিরিয়ে আনুন। সারাদিন আমি যাই থাকি না কেন, রাত্রেবেলা আমি মায়ের সন্তান। একদম মায়ের কাছে মায়ের কথা পড়তে পড়তে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ুন। দেখুন, যদি ঘুমাতে ঘুমাতে শরীর চলেও যায় তাহলে জানবেন যে আপনি মায়ের কোলেই গেলেন। আজকে রাত্রে শুয়ে কালকে সকালে উঠবো কিনা কেউ গ্যারান্টি দিতে পারি না আমরা। নিঃশ্বাসে কোনো বিশ্বাস আছে? নেই। কিন্তু যদি আমার মৃত্যুও হয় তবু আমি এটা নিশ্চিন্ত যে না, আমি মায়ের কোলে আছি, মায়ের কোলেই চলে গেল। এই হলো ভাব। সুতরাং আজকের আলোচনার এইখানেই শেষ করব যে আমাদের ভাগবত শুদ্ধ ভক্তি, শুদ্ধ পবিত্র নিষ্কাম ভক্তি লাভ করে জীবনকে উন্নত করার জন্য এই ভাগবতের আলোচনা আমাদের হবে। আর যখনই এই আলোচনা আমরা করব, মানে এই আলোচনায় আপনারা উপস্থিত থাকবেন, অবশ্যই কাগজ কলম নিয়ে আসবেন। আমি আমার শিক্ষা এটাই পেয়েছি যে যখনই আমি কিছু আলোচনা করি, কিছু নতুনভাবে যুগ প্রয়োজনে বা সময়ের যে প্রয়োজনে কিভাবে মানুষ নিত্যদিনের জীবনে সেগুলো পালন করতে পারে, সেইভাবে আলোচনা করি। তো এই ভাগবত আলোচনাও কিন্তু সেইভাবেই করব। ঠাকুরমা স্বামীজির জীবনের আলোকে, এমনকি নিত্যদিনের জীবনে আমরা ভাগবতকে কিভাবে আমাদের মনের ভিতরে এনে স্মরণ মননের মাধ্যমে কাজকর্মের মধ্যে দিয়ে সেইভাবে ভগবানের দিকে এগিয়ে যেতে পারি, এটাই থাকবে এই আলোচনার উদ্দেশ্য। সুতরাং আপনারা কিন্তু খুব অসুবিধা না হলে কেউ বাদ দেবেন না, সবাই উপস্থিত থাকবেন এই ভাগবতের ক্লাসে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।